কোয়ার্টার ফাইনালে মরক্কোকে নিয়ে একরকম ছেলে খেলা করল ফ্রান্স। পুরো ম্যাচে 13টি অন টার্গেট শট নিল গোলকিপার ইয়াসিন বুনোর দক্ষতায়। মাত্র 2 গোল পায় এমবাপ্পে ডেম্বেলেরা, অন্যদিকে মাত্র 1টি গোলবাড়ি শট নেয় মরক্কো। প্রথমে পেনাল্টি মিস, তারপর গোল, এরপর আসে অ্যাসিস্ট। শেষ 16তে মিশরের বিপক্ষে ঠিক এই সমীকরণ ছিল মেসির, আর মেসির সমীকরণই যেন ফলো করলেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টি মিসের পর গোল ও অ্যাসিস্ট করেন তিনি। বিশ্বকাপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দেশ ফ্রান্স, কিন্তু জার্সিতে তাদের প্রতীক মোরগ। অন্য দলগুলো নিজেদের শক্তি বা বীরত্বের প্রতীক হিসেবে সিংহ বা ঈগল ব্যবহার করে, সেখানে ফ্রান্স কেন তাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে মোরগ? নরওয়ের ফুটবল তারকা আর্লিং হালান্ডের প্রতি সম্মান জানাতে গুগল তাদের সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে এক বিশেষ চমক। ইংরেজিতে আর্লিং হালান্ড লিখে সার্চ করলেই স্ক্রিনে দেখা যাচ্ছে নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং যোদ্ধাদের নৌকা বাওয়ার অ্যানিমেশন। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার চিন্তার বিষয় রেফারি, কেননা এই ম্যাচের রেফারি পর্তুগালের হোয়াও পিনহেইরো। ম্যাচে অতিরিক্ত কার্ড দেওয়ার পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ম্যাচের তখন 82 মিনিট, ফ্রি কিক থেকে গোলবারের শট নেয় মরক্কো। পুরো ম্যাচে এই একটাই শট অন টার্গেটে ছিল মরক্কোর। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় মরক্কো জয় তো দূরের কথা, কোনো মতে ড্র করে টাই ব্রেকারের জন্য খেলেছে। তবে ফ্রান্সের যে এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে, দুয়ে, বারকুলা আছে, তাদের কি থামানো যায়? ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে 25 মিনিটে মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউইর ডি বক্সে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। দীর্ঘ ভিডিও রিভিউ শেষে 28 মিনিটে এমবাপ্পের নেওয়া পেনাল্টি শটটি মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো দুর্দান্ত দক্ষতায় রুখে দেন। ফলে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে মরক্কোর রক্ষণভাগ ভেঙে ম্যাচে ফেরে ফ্রান্স। 60 মিনিটে ডি বক্সের প্রান্ত থেকে চমৎকার এক কোণাকোণি শটে ডেডলক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তার 8ম গোল। ঠিক 5 মিনিট পর 65 মিনিটে এমবাপ্পের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলের ব্যবধান 2-0 করেন ওসমান দেম্বেলে। তবে শুধু এই 2 গোল দিয়ে পুরো ম্যাচের অবস্থা বোঝা যাবে না। ম্যাচে ফ্রান্স মোট 13টি অন টার্গেট শট নেয়, যার মধ্যে 10টি সেভ করে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। বল লুজ, মিস পাস থেকে শুরু করে এমন কোনো ভুল নেই যে মরক্কোর খেলোয়াড়রা করেনি। সব মিলিয়ে মনে হচ্ছিল ম্যাচটি ড্র করে টাই ব্রেকারের জন্য নিতে যাচ্ছে হাকিমি বুনোর দল। ফ্রান্সের অ্যাটাক যেন মরক্কোকে নিয়ে ছেলে খেলা করেছে, যখন খুশি বল কেড়ে নিয়েছে, যখন ইচ্ছা আক্রমণ করেছে। সব মিলিয়ে এক প্রকার আধিপত্য দেখিয়ে সেমিফাইনালের টিকিট কাটলো ফ্রান্স। গোলাম রব্বানী, টাইমস টুডে। মেসি আর এমবাপ্পে, কি অদ্ভুত মিল দুজনের সর্বশেষ ম্যাচের পারফরমেন্সে। মিশরের বিপক্ষে শেষ 16তে মেসি একটি পেনাল্টি মিস করলেন, এরপর দ্বিতীয়ার্ধে 1 গোল আর 1 অ্যাসিস্টে ম্যাচ ঘুরিয়ে দিলেন। 2-0 গোলে পিছিয়ে থেকে ম্যাচ শেষ করেছেন 3-2 গোলে জিতে। এমবাপ্পেও যেন তারই দেখানো পথে চললেন। ফ্রান্সের অত নাটকীয়তার দরকার পড়েনি। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কাল সহজেই 2-0 গোলে জিতেছে ফ্রান্স, কিন্তু সে পথে এমবাপ্পে হয়ে গেলেন মেসি। মাত্র 28 মিনিটে একটি পেনাল্টি মিস করলেন ফ্রান্সের অধিনায়ক। এরপর দ্বিতীয়ার্ধে 60 মিনিটে 1 গোল এবং 66 মিনিটে 1 অ্যাসিস্টে দলকে জিতিয়ে ফিরলেন তিনি। এবারে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে আবারও পেছনে ফেলে দিয়েছেন এমবাপ্পে। গোলের হিসাবে এখনো মেসির সমতায় আছেন এই ফরাসি ফরোয়ার্ড। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুজনের গোল 8টি করে, তবে বিশ্বকাপে এমবাপ্পের অ্যাসিস্ট 3টি ও মেসির অ্যাসিস্ট 1টি। ফলে গোল সমতা থাকলেও অ্যাসিস্টের বিবেচনায় গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পেছনে ফেলেছেন এমবাপ্পে। গোলাম রব্বানী, টাইমস টুডে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও সফল দল ফ্রান্স। বিশ্বকাপ জয় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য। ফরাসি ফুটবলের রয়েছে গৌরবময় সব ইতিহাস, কিন্তু এই দলের জার্সিতে থাকা একটি ছোট্ট প্রতীক সবসময় সবার নজর কাড়ে, একটি মোরগ। যেখানে অন্য দলগুলো নিজেদের শক্তি ও বীরত্বের প্রতীক হিসেবে সিংহ বা ঈগল ব্যবহার করে, সেখানে ফ্রান্স কেন তাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে মোরগ?
ফরাসিরা এই প্রতীককে বলে কক গ্যালোয়া বা গ্যালিক মোরগ। প্রাচীনকালে বর্তমান ফ্রান্সের বাসিন্দারা পরিচিত ছিল গল নামে। সে সময় রোমানরা ওই অঞ্চলের আদিবাসীদের গ্যাল বলে ডাকত। ল্যাটিন ভাষায় গ্যালাস শব্দের দুটি অর্থ রয়েছে। একদিকে এটি গল অঞ্চলের মানুষকে বোঝায়, অন্যদিকে এর আরেকটি অর্থ হল মোরগ। এই ভাষাগত মিল থেকেই ধীরে ধীরে মোরগ ফরাসি পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। ফরাসি সংস্কৃতিতে মোরগ মানে সাহস, সতর্কতা এবং নতুন দিনের সূচনা। ভোরের আগে মোরগের ডাক যেমন নতুন সময়ের বার্তা দেয়, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মাথা উঁচু করে লড়াই করার মানসিকতার প্রতীক হিসেবেও দেখা হয় এই প্রাণীকে। ফরাসি ফুটবল ফেডারেশন বিংশ শতাব্দীর শুরু থেকেই তাদের প্রতীক হিসেবে গ্যালিক মোরগ ব্যবহার করে আসছে। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সহ সব বড় আন্তর্জাতিক আসরে ফ্রান্সের জার্সিতে দেখা যায় এই মোরগের চিহ্ন। এই প্রতীকের ব্যবহার শুধু ফুটবল দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্রান্সের বিভিন্ন ক্রীড়া সংস্থা, অলিম্পিক দল এবং বিভিন্ন ধরনের জাতীয় ক্রীড়া আয়োজনেও এই প্রতীক দেখা যায়। তবুও সাধারণ মানুষের কাছে এটি এতটাই জনপ্রিয় যে অনেকেই এটিকে দেশের অনানুষ্ঠানিক জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করেন। নরওয়ের ফুটবল তারকা আর্লিং হাল্যান্ডের প্রতি সম্মান জানাতে গুগল তাদের সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে এক বিশেষ চমক বা ইস্টার এগ। গুগলে ইংরেজিতে আর্লিং হাল্যান্ড বা ভাইকিং রো লিখে সার্চ দিলে স্ক্রিনে দেখা যাচ্ছে নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং যোদ্ধাদের নৌকা বাওয়ার অ্যানিমেশন। সাউন্ড অন রাখলে শোনা যাচ্ছে ড্রামের গগন বিদারী আওয়াজ বা গর্জন। বিশ্বকাপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে নরওয়ে যখন প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে, তখন মাঠের মধ্যে সমর্থকদের সাথে ড্রাম বাজিয়ে এই ভাইকিং রো উদযাপনের নেতৃত্ব দেন হাল্যান্ড। নরওয়ের এই ঐতিহাসিক জয় এবং তাদের প্রাচীন ভাইকিং ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই গুগলের এই বিশেষ উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাল্যান্ড নিজেই ভক্তদের গুগলে তার নাম সার্চ করার আহ্বান জানিয়েছেন। ক্লিক করলেই একের পর এক ভাইকিং নৌকায় স্ক্রিনে ভেসে ওঠার এই ভাইরাল ফিচারে বুঁদ হয়ে আছেন বিশ্বজুড়ে কোটি ফুটবল সমর্থক। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, কিন্তু এবার চিন্তার বিষয় রেফারি। কেননা এই ম্যাচের রেফারি আর কেউ নয়, বরং পর্তুগালের নাগরিক হুয়াও পিনহেইরো। আর্জেন্টিনা ম্যাচ পরিচালনা করবেন প্রথমবারের মতো। গত চ্যাম্পিয়ন্স লিগে একটি বড় বিতর্কে জড়িয়েছিলেন এই হুয়াও পিনহেইরো। প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পেয়ে কার্ডের বন্যা ছড়ান তিনি। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচে 3টি হলুদ কার্ড ও 1টি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এছাড়া শেষ 32-এ কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও 2টি কার্ড দেখান। তবে বিতর্ক হয় সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগে। সেই ম্যাচে তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। প্রথমার্ধের 30 মিনিটে পিএসজি 1-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় বায়ার্নের হয়ে একটি পেনাল্টির দাবি ওঠে। বক্সের ভেতর হাত লাগিয়েছিলেন তারই স্বদেশী খেলোয়াড় জোয়াও নেভেস, তবে পেনাল্টি দেননি রেফারি। ভিআরও তাকে রিভিউর জন্য ডাকেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছিল বায়ার্নের পুরো ডাগ আউট।